বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। আয়াত সংখ্যা 52। এটা এজন্য যাতে গৃহস্বামী জানতে পারেন যে আমি তার অগোচরে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। এখানে আমি কে, গৃহকর্ত্রী না ইউসুফ? বড় বড় মুফাসসিরগণ লিখেছেন ইউসুফ। এজন্য ইবনু আব্বাস রাজিয়াল্লাহু-এর নামে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাদশাহ নগরীর মহিলাদের জমা করে তাদের কাছে ইউসুফ সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলে, আমরা তার ব্যাপারে মন্দ কিছু জানি না। তখন আজিজ পত্নী বলেন, এখন সত্য প্রকাশিত হলো। আমি তাকে প্ররোচিত করেছিলাম এবং সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তখন ইউসুফ বলল, এটা এজন্য যাতে গৃহকর্তা জানতে পারেন যে আমি তার অসাক্ষাতে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তখন জিবরিল ইউসুফকে গুতা মেরে বলেন, যখন ওই নারীর প্রতি তুমি কুচিন্তা করেছিলে তখনও কি নয়? অর্থাৎ তখন কি তুমি বিশ্বাসঘাতকতা করনি? জবাবে ইউসুফ বলেন, আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয়ই মানুষের অন্তর মন্দপ্রবণ। অন্য বর্ণনায় এসেছে, জিবরিল ইউসুফকে বলেন, যখন তুমি পায়জামা খুলেছিলে তখনও কি বিশ্বাসঘাতকতা করনি? ইত্যাদি ইত্যাদি। এগুলি যে স্রেফ বাজে কথা তা যে কোনো পাঠকই বুঝতে পারেন। অথচ এগুলি এমন এমন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে যা সব সময় আমরা মাথায় রাখি। বস্তুত 50, 51, 52, 53 চারটি আয়াতের পূর্বাপর সম্পর্ক বিচার করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে 52 ও 53 আয়াতের বক্তব্য হল আজিজে মিশরের স্ত্রীর, কেননা ওই সময় ইউসুফ ছিলেন জেলখানায়। তিনি কিভাবে মহিলাদের ওই মজলিসে হাজির থাকবেন এবং উক্ত মন্তব্য করবেন? নগরীর মহিলাদের ও আজিজ পত্নীর স্পষ্ট স্বীকৃতির মাধ্যমে সত্য উদ্ঘাটনের পরেই তো ইউসুফের মুক্তির পথ খুলে গেল এবং বাদশাহ বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর করে নেব। কোরআনের প্রকাশ্য অর্থকে পাশ কাটিয়ে দূরতম অর্থ গ্রহণের পিছনে নবী বিদ্বেষী ইহুদি লেখকদের অপপ্রচারের ফাঁদে পা দেওয়া ছাড়া এগুলি আর কী বা হতে পারে? প্রাচীনতম মুফাসসির হিসেবে ইবনু জারির তাবারি তার বিখ্যাত তাফসিরে এমন অনেক দুর্বল বর্ণনা জমা করেছেন যা নবীগণের মর্যাদার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবে ও অন্যান্য বিদ্বানগণের নামে সেখানে অসংখ্য জয়ীফ ও ভিত্তিহীন বর্ণনা জমা করা হয়েছে, যেমন 24 আয়াতাংশ। এর তাফসিরে ইবনু আব্বাসের 8টি সহ 6 জন বিদ্বানের মোট 14টি উক্তি উদ্ধৃত করার পর তিনি বলেছেন, এগুলি হলো কোরআন ব্যাখ্যায় অভিজ্ঞ সেই সকল বিদ্বানের ব্যাখ্যাসমূহ যাদের থেকে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করা হয়ে থাকে। অথচ এসব বিদ্বানগণের নামে উদ্ধৃত বক্তব্যগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত বলে পরবর্তী বিদ্বানগণ স্বীকার করেননি। এভাবে প্রধানত ইবনু জারিরের তাফসিরের উপরে ভিত্তি করেই পরবর্তী বহু খ্যাতনামা মুফাসসির ওইসব ত্রুটিপূর্ণ বর্ণনা অথবা এসবের মর্মসমূহ স্ব তাফসিরে স্থান দিয়েছেন, যেমন ওয়াহেদি, বাগাভি, কুর্তুবি, ইবনু কাসির প্রমুখ বিদ্বানগণ এবং জালালায়েন, বাইজাখি, বাইজাভি, কাশশাফ, আলুসি, আবু সৌদ, শাওকানি প্রমুখ বিদ্বানগণ। যদিও তাদের অনেকেই এসবের সমর্থক ছিলেন না, তবুও তাদের তাফসিরে এসব বর্ণনা স্থান পাওয়ায় লোকেরা তাদের নামে সেগুলি অন্যদের নিকট বর্ণনা করে এবং জনগণ বিভ্রান্ত হয়। অবস্থা দাঁড়িয়েছে এই যে নবীগণের শত্রু হিব্রুভাষী ইহুদি জিন্দিকদের কপট লেখনীগুলি আরবিভাষী মুসলিম বিদ্বানগণের মাধ্যমে বিশ্বের সর্বত্র প্রচারিত হয়েছে। বিদ্বানগণের সরলতা এভাবেই অনেক সময় অন্যদের পথভ্রষ্টতার কারণ হয়। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ বলেন, অতঃপর যেসব কথা বর্ণিত হয়েছে, ইউসুফ তার পাজামা খুলে ফেলেছিল ও উক্ত নারীর উপর উদ্ধত হয়েছিলেন এবং এ সময় তিনি তার পিতাকে দাঁতে নিজ আঙ্গুল কামড়ে ধরা অবস্থায় দেখেছিলেন, এ ধরনের কাহিনীসমূহের সবটাই ওই সমস্ত কথার অন্তর্ভুক্ত যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কোনো খবর দেননি, আর তা আদৌ এরূপ নয়, বরং এগুলি ইহুদিদের কাছ থেকে গৃহীত, যা নবীগণের বিরুদ্ধে মিথ্যাচার ও অপবাদ দেওয়ার ব্যাপারে মানবজাতির মধ্যে সেরা। মুসলমানদের মধ্যে যারা এসব বিষয়ে বলে তারা তাদের থেকে নকল করে বলে,
অথচ তাদের কেউ এ বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হরফও বর্ণনা করেনি। তিনি আরও বলেন, বিদ্বানগণ এ বিষয়ে একমত যে ইউসুফ থেকে কোনো ফাহেসা কাজ হয়নি, তবে কিছু লোক বর্ণনা করে যে তার থেকে উক্ত কাজের প্রারম্ভিক কিছু নমুনা পাওয়া গিয়েছিল। যেমন তারা এ বিষয়ে কিছু বর্ণনা করে থাকে যার কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং কিছু ইহুদি থেকে তারা এগুলি পেয়ে গেছে। উল্লেখ্য যে সূরা ইউসুফের ৪২ আয়াতটিকে লুফে নিয়ে একদল কাহিনীকার কল্পনার ঘোড়া দৌড়িয়ে এমনকি মহাকাব্য পর্যন্ত রচনা করেছেন। এ ব্যাপারে ফার্সি ভাষায় কবি ফেরদৌসির মাসনাবি ইউসুফ জুলেখা কাব্য প্রসিদ্ধ, যদিও এটি তার সময়কার অজ্ঞাত কোনো কবির লেখনী বলে অনেকে ধারণা করেন। তারপর তা তুর্কি ভাষায় অনূদিত হয়। অতঃপর ফার্সি ও তুর্কি ভাষা হতে তা এশিয়া মহাদেশের বিভিন্ন ভাষায় অনূদিত ও রূপান্তরিত হয়ে ব্যাপক পরিচিতি লাভ করে। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় ১৫ শতকের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর সম্ভবত বাংলায় ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। বর্তমানে নামধারী কিছু মুফাসসিরে কোরআন গ্রামে ও শহরে তাফসির মাহফিলের নামে কয়েক দিন ব্যাপী ইউসুফ জুলেখার রসালো কাহিনী শুনিয়ে থাকেন, অথচ জুলাইখা নামটির কোনো সঠিক ভিত্তি নেই। কোরআনে কেবল আজিজ পত্নী বলা হয়েছে। নবী বিদ্বেষী ইহুদি গল্পকারদের খপ্পরে পড়ে মুসলমান গল্পকারগণ আজকাল রীতিমতো মুফাসসিরে কোরআন বনে গেছেন। অতএব জান্নাত পিয়াসী পাঠক, গবেষক, লেখক, আলেম, মুফতি ও বক্তাগণকে অবশ্যই সাবধান হতে হবে এবং মন্দটা বাদ দিয়ে ভালোটা বাছাই করে নিতে হবে, নইলে কিয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার আমরা দেখব ইউসুফের কাহিনীতে শিক্ষণীয় কি কি বিষয় ছিল। ১. ইউসুফের কাহিনীতে একথা পূর্ণভাবে প্রতিভাত হয়েছে যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকেই পরিণামে বিজয়ী করেন। এ বিজয় তো আখিরাতে অবশ্যই, তবে দুনিয়াতেও হতে পারে। ২. আল্লাহর কৌশল বান্দা বুঝতে পারে না, যদিও অবশেষে আল্লাহর কৌশলই বিজয়ী হয়। যেমন অন্ধকূপে নিক্ষেপ করে অতঃপর বিদেশি কাফেলার কাছে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়ে ইউসুফের ভাইয়েরা নিশ্চিত হয়ে ভেবেছিল যে আপদ গেল, কিন্তু আল্লাহ তার নিজস্ব কৌশলে ইউসুফকে দেশের সর্বোচ্চ পদে আসীন করলেন এবং ভাইদেরকে ইউসুফের কাছে আনিয়ে অপরাধ স্বীকারে বাধ্য করলেন, যেটা ইউসুফ নিজে কখনোই পারতেন না। ৩. সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করা ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর প্রতি আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। সেজন্যই দেখা গেছে যে ইউসুফ আলাইহিসসালাম জেলে গিয়েও সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছেন ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছেন। অন্যদিকে পিতা ইয়াকুব আলাইহিসসালাম সন্তান হারিয়ে পাগলপাড়া হলেও তার যাবতীয় দুঃখ ও অস্থিরতা আল্লাহর নিকটে পেশ করে ধৈর্য ধারণ করেছেন। ৪. নবীগণ মানুষ ছিলেন, তাই মনুষ্যসুলভ প্রবণতা ইয়াকুব ও ইউসুফের মধ্যেও ছিল। ইউসুফের সুখে ইয়াকুবের বিরহ বেদনা এবং আজিজের গৃহে চরিত্র বাঁচানোকে কঠিন হবে বিবেচনায় ইউসুফের কারাগারকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশের মধ্যে উপরোক্ত দুর্বলতার প্রমাণ ফুটে ওঠে। কিন্তু তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবিষ্ট চিত্ত থাকার কারণে আল্লাহর অনুগ্রহে নিষ্পাপ থাকেন। বস্তুত আল্লাহ তার প্রত্যেক তাকওয়াশীল বান্দার প্রতি একই রূপ অনুগ্রহ করে থাকেন। ৫. ইউসুফের কাহিনী কেবল তিক্ত বাস্তবতার এক অনন্য জীবন কাহিনী নয়, বরং বিপদে ও সম্পদে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা ও তার উপরে একান্ত নির্ভরতার এক বাস্তব দলিল। ৬. ইউসুফের কাহিনীর সার নির্যাস হল তাওহীদ, অর্থাৎ তাওহীদে ইবাদত, কারণ এখানে বাস্তব ঘটনাবলী দিয়ে প্রমাণ করে দেয়া হয়েছে যে কেবল আল্লাহর স্বীকৃতি যথেষ্ট নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তার দাসত্ব করা ও তার বিধান মেনে চলার মধ্যেই বান্দার প্রকৃত মঙ্গল ও সার্বিক কল্যাণ নির্ভর করে। যেমন ইউসুফের সৎ ভাইয়েরা আল্লাহকে মানত, কিন্তু তার বিধান মানেনি বলেই তারা চূড়ান্তভাবে পরাজিত ও লজ্জিত হয়েছিল। অথচ ইউসুফ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর দাসত্বে ও তার বিধান মানায় অটল থাকায় আল্লাহ তাকে অনন্য পুরস্কারে ভূষিত করেন ও মহা সম্মানে সম্মানিত করেন।
শেষ হলো হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইসহাক আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। হজরত ইসহাক আলাইহিসসালাম। হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথমা স্ত্রী সারাহ এর গর্ভজাত একমাত্র পুত্র। তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের 14 বছরের ছোট। এই সময় সারার বয়স ছিল 90 এবং ইব্রাহিমের বয়স ছিল 100। অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধ্যা নারী সারাহকে ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি। পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে সূরা হুদ 71 থেকে 73 আয়াতে, সূরা হিজর 51 থেকে 56 আয়াতে এবং সূরা জারিয়াত 24 থেকে 30 আয়াতে, যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি। আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহীদের আলোকে উদ্ভাসিত করেছিলেন, তেমনি ইসহাককে নবুয়ত দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বাতওয়াইল এর সাথে, কিন্তু তিনিও বন্ধ্যা ছিলেন। পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্ভে ইস ও ইয়াকুব নামে পরপর 2টি পুত্র সন্তান জন্ম লাভ করে। তার মধ্যে ইয়াকুব নবী হন। পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরাইলের হাজার হাজার নবী পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করেন, কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসেবে নিন্দিত হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসহাক আলাইহিসসালাম 180 বছর বয়স পান। তিনি কেনআনে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন। স্থানটি এখন আল খালিল নামে পরিচিত। উল্লেখ্য যে হজরত ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 14টি সূরায় 34টি আয়াতে বর্ণিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। হজরত ইয়াকুব আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের 2 যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি করে নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেলে কেনআনের অদূরে এক স্থানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর। এই স্থানেই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা
কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আলাইহিসসালাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিসসালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানে মামুর বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দোজনের মোহরানা অনুযায়ী 7+7 14 বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরিয়াতে দু বোনকে একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে মুসা আলাইহিসসালামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরের রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শ্যালিকাকে বিবাহ করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাভি ও তার পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহিসসালামের বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুবের অপর নাম ইসরাইল অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত হয়। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন, যেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনআন, ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী ইউসুফ আলাইহিসসালামের জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। ইয়াকুবের ওসিয়ত। কেনআন থেকে মিশরে আসা 17 বছর পর, পক্ষান্তরে 23 বছরের অধিক কাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন, এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম ও তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যদের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা আয়াত 133। শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্বপালকের প্রতি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের। তার পুত্র ইয়াকুবেরও ওসিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিম এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম আয়াত 36। বোঝা গেল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও আয়ুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদতের একত্ব।
শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিহত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। ইব্রাহিম ও ইয়াকুবের ওসিহতে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ঈমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিহত করে যাওয়াই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। হজরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হজরত আইয়ুব আলাইহিসসালাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিসসালামের 2 যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র ইস এর প্রপৌত্র ছিলেন, আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিসসালামের পৌত্রী লাইয়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমা। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু রয়েছে, অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 84 আয়াতে আমরা আইয়ুবকে আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবশে বাক্যাংশের রাহমাতান বা রাহমা শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসেবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাত, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা বই কিছু নয়। মূলত আইয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কোরআন বা হাদিসে নেই। এ বিষয়ের ভিত্তি হল ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনীসমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসিরবিদগণ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজুরো আতের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনে 4টি সূরার 8টি আয়াতে আইয়ুব আলাইহিসসালামের কথা এসেছে, যথা নিসা 163, আনআম 84, আম্বিয়া 83-84 এবং সোয়াদ 41-44। আল্লাহ বলেন, আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরবশে, আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 83-84। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি বর্ণনা করো আমাদের বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে রোগের কষ্ট এবং সম্পদ ও সন্তান হারানোর যন্ত্রণা পৌঁছিয়েছে। আমরা তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে
এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয়। আর আমরা তাকে দিয়ে দিলাম তার পরিবারবর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। আমরা তাকে বললাম, তুমি তোমার এক হাতে এক মুঠো তৃণশলা নাও, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না, বরং শপথ পূর্ণ করো। এভাবে আমরা তাকে পেলাম ধৈর্যশীল রূপে। কতই না চমৎকার বান্দা সে! নিশ্চয়ই সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল। অন্যত্র আল্লাহ বলেন, আর এভাবেই আমরা সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আনআম আয়াত ৮৪। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুব একদিন নগ্নাবস্থায় গোসল করছিলেন, অর্থাৎ বাথরুম ছাড়াই খোলা স্থানে। এমন সময় তার উপরে সোনার টিড্ডি পাখিসমূহ এসে পড়ে। তখন আইয়ুব সেগুলিকে ধরে কাপড়ে ভরতে থাকেন। এমতাবস্থায় আল্লাহ তাকে ডেকে বলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এসব থেকে মুখাপেক্ষীহীন করিনি? আইয়ুব বললেন, তোমার ইজ্জতের কসম, অবশ্যই তুমি আমাকে তা দিয়েছ, কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। আইয়ুবের ঘটনাবলী। আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কোরআনে ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নেয়ামতসমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। এখানে আল্লাহ ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদিকে যে কোনো বিপদাপদে দ্বীনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আইয়ুবকে সবরকারী হিসেবে ও সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন ও উত্তীর্ণ হয়েছেন, কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে আমরা তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম। বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন, তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা ফাসেকদের হাসি ঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণা ভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার বই কিছুই নয়। ইহুদি নেতাদের কুকৃত্যের বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন, তখনই তারা তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, সেজন্য তাদের উপর আল্লাহর গজব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও, তাহলে তোমরাও অনুরূপ গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণও ধোঁকায় পড়েছেন এবং ওইসব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবেঈগণের নামে নিজেদের তাফসিরের কেতাবে জমা করেছেন। এ ব্যাপারে সাহাবী ইবনু আব্বাস ও তাবেঈ ইবনু শিহাব জুহরির নামেই বেশি বর্ণনা করা হয়েছে, যে সবের কোনো সহিহ ভিত্তি নেই। এখন আমরা আইয়ুব আলাইহিসসালামের বিষয়ে কোরআনী বর্ণনাগুলির ব্যাখ্যায় মনোনিবেশ করব। প্রথম আসবে সূরা আম্বিয়া ও সূরা সোয়াদ। সূরা আম্বিয়া ও সূরা সোয়াদের দুস্থানেই আইয়ুবের আলোচনার শুরুতে আল্লাহর নিকটে আইয়ুবের আহ্বানের কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে
আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন, যে জন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন। আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুওয়াতের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোনো অনুগত বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। তবে সেই বিপদ কী ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি। অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। ২. কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন, আল্লাহর দিকে নয়। এটা তিনি করেছেন আল্লাহর প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে। কেননা শয়তান নবীদের উপর কোনো ক্ষমতা রাখে না, এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না। তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মুসা আলাইহিসসালামের সাথী যুবক থলে থেকে মাছ বেরিয়ে যাবার কথা মুসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মুসাকে বলার সময় তিনি বলেছিলেন, আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। আসলে শয়তানের ধোঁকা আল্লাহ কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্যে, যা মুসা ও খিজিরের কাহিনীতে বর্ণিত হয়েছে। এখানেও তেমনই শয়তানের ধোঁকার কারণে আইয়ুব তাকেই দায়ী করেছেন, কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণে তিনি আল্লাহর নিকটেই প্রার্থনা করেছেন। এখন শয়তান তাকে কী ধরনের বিপদে ফেলেছিল, কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহ্বা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল, ইত্তকার ১৭ রকমের কাল্পনিক কাহিনী যা কুর্তুবী স্বীয় তাফসিরে জমা করেছেন, এবং অন্যান্য মুফাসসিরগণ আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সেসবের কোনো ভিত্তি নেই, বরং স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র। ৩. আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করেছিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৪। কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে, তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন, অতঃপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায়। সূরা সোয়াদ আয়াত ৪২। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে। পরবর্তীকালে হুদায়বিয়ায় সফরে রাসূলের হাতের বরকতে সেখানকার শুষ্ক পুকুরের পানির ফোয়ারা ছুটেছিল, যা তার সাথী ১৪০০ সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয়। বস্তুত এগুলি নবীগণের মুজেজা। নবী আইয়ুবের জন্য তাই এটা হতেই পারে, আল্লাহর হুকুমে। এখন কতদিন তিনি রোগভোগ করেন সে বিষয়ে ৩ বছর, ৭ বছর, ৭.৫ বছর, ৭ বছর ৭ মাস ৭ দিন ৭ রাত, ১৮ বছর, ৩০ বছর, ৪০ বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে সবই ইসরায়েলি উপকথা মাত্র, যার কোনো ভিত্তি নেই, বরং নবীগণের প্রতি ইহুদি নেতাদের বিদ্বেষ থেকে কল্পিত। আল্লাহ বলেন, আমরা তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরবশে। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন দুনিয়াতে এবং আখেরাতে। বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন। অন্যত্র আল্লাহ বলেছেন, এভাবেই আমরা আমাদের সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। সূরা আনআম আয়াত ৮৪। এক্ষণে তার মৃত সন্তানাদি পুনরুজ্জীবিত হয়েছিল নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, এসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকুই বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকালে ও পরকালে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল ঈমানদার নরনারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করে থাকেন। তার রহমতের দরিয়া কখনোই খালি হয় না। উপরোক্ত পুরস্কার দানের পর আল্লাহ বলেন, আমাদের পক্ষ হতে দয়া পরবশে
এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করতে বাধ্য নয়। তিনি যা খুশি তাই করেন, যাকে খুশি যথেচ্ছ দান করেন। তিনি সব কিছুতেই একক কর্তৃত্বশীল। কেউ কেউ অত্র আয়াতে বর্ণিত রাহমাতান থেকে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নাম রহিমা কল্পনা করেছেন, যা নিতান্তই মূর্খতা ছাড়া কিছুই নয়। সহি বুখারীতে আইয়ুবের উপর এক ঝাঁক সোনার টিড্ডি পাখি এসে পড়ার যে কথা বর্ণিত হয়েছে, সেটা হলো আইয়ুবের সুস্থতা লাভের পরের ঘটনা। এর দ্বারা আল্লাহ বিপদমুক্ত আইয়ুবের উচ্ছল আনন্দ পরখ করতে চেয়েছেন। আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা কত খুশি হতে পারে তা দেখে যেন আল্লাহ নিজেই খুশি হন। এজন্য আইয়ুবকে খোঁচা দিয়ে কথা বললে অনুগ্রহ বিগলিত আইয়ুব বলে ওঠেন, আল্লাহর রহমত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। অর্থাৎ বান্দা সর্বদা সর্বাবস্থায় আল্লাহর রহমত ও বরকতের মুখাপেক্ষী। নিঃসন্দেহে উক্ত ঘটনাটিও একটি মুজেজা, কেননা কোনো প্রাণী স্বর্ণ নির্মিত হয় না। আল্লাহ আইয়ুবকে বলেন, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। অত্র আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আইয়ুব শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে ১০০ বেত্রাঘাত করবেন। রোগতাড়িত স্বামী কোনো কারণে স্ত্রীর উপর ক্রোধবশে এরূপ শপথ করেও থাকতে পারেন, কিন্তু কেন তিনি এ শপথ করলেন তার স্পষ্ট কোনো কারণ কোরআন বা হাদিসে বলা হয়নি। ফলে তাফসীরের কেতাবসমূহে নানা কল্পনার ফানুস উড়ানো হয়েছে, যা আইয়ুব নবীর পুণ্যশীলা স্ত্রীর উচ্চ মর্যাদার একেবারেই বিপরীত। নবী আইয়ুবের স্ত্রী ছিলেন আল্লাহর প্রিয় বান্দীদের অন্যতম। তাকে কোনরূপ কষ্টদান আল্লাহ পছন্দ করেননি। অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও ছিল নবীর মর্যাদার খেলাফ। তাই আল্লাহ একটি সুন্দর পথ বাতলে দিলেন, যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেককার নরনারীর জন্য অনুসরণীয় হয়। তা হলো এই যে স্ত্রীকে শিষ্টাচারের নিরিখে প্রহার করা যাবে, কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না। আর সে কারণেই এখানে বেত্রাঘাতের বদলে তৃণশলা নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। আইয়ুবের ঘটনা বর্ণনার পর সূরা আম্বিয়া ও সূরা সোয়াদে আল্লাহ কাছাকাছি একই রূপ বক্তব্য রেখেছেন যে এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী, এবং প্রকৃত জ্ঞানী তিনিই যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকারী। অবিশ্বাসী কাফের, নাস্তিক এবং আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক কখনোই জ্ঞানী ও বুদ্ধিমান নয়, যদিও তারা সর্বদা জ্ঞানের বড়াই করে থাকে। কাজী আবু বকর ইবনুল আরাবী বলেন, আইয়ুব সম্পর্কে অত্র দুটি আয়াতে আল্লাহ আমাদেরকে যা খবর দিয়েছেন তার বাইরে কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরে বর্ণিত হাদিসটি ব্যতীত একটি হরফও বিশুদ্ধভাবে জানা যায়নি। তাহলে কে আমাদেরকে আইয়ুব সম্পর্কে খবর দিবে? অন্য আর কার জবানে আমরা এগুলো শ্রবণ করব? আর বিদ্বানগণের নিকটে ইসরায়েলি উপকথাসমূহ একেবারেই পরিত্যাজ্য। অতএব তাদের লেখা পাঠ করা থেকে তোমার চোখ বন্ধ রাখো, তাদের কথা শোনা থেকে তোমার কানকে বধির করো। আইয়ুব আলাইহিসসালাম ৭০ বছর বয়সে পরীক্ষায় পতিত হন। পরীক্ষা থেকে মুক্ত হবার অনেক পরে ৯৩ বছর বা তার কিছু বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাবেই বিদ্বান মুজাহিদ হতে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ পেশ করা হবে হযরত সুলাইমান আলাইহিসসালামকে, কৃতদাসদের সামনে পেশ করা হবে হযরত ইউসুফ আলাইহিসসালামকে এবং বিপদগ্রস্তদের সামনে পেশ করা হবে হযরত আইয়ুব আলাইহিসসালামকে। শিক্ষণীয় বিষয়সমূহ: বড় পরীক্ষার বড় পুরস্কার লাভ হয়। ধন সম্পদ ও পুত্রকন্যা হারিয়ে
অবশেষে রোগ জর্জরিত দেহে পতিত হয়েও আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হননি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। এরূপ কঠিন পরীক্ষা বিশ্ব ইতিহাসে আর কারও হয়েছে বলে জানা যায় না। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়ে থাকে, আর দুনিয়াতে দিনদারির কঠোরতা ও শিথিলতার তারতম্যের অনুপাতে পরীক্ষায় কম বেশি হয়ে থাকে, আর সে কারণে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। প্রকৃত মুমিনগণ আনন্দে ও বিষাদে সর্বাবস্থায় আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী থাকেন, বরং বিপদে পড়লে তারা আরও বেশি আল্লাহর নিকটবর্তী হন, কোনো অবস্থাতেই নিরাশ হন না। প্রকৃত স্ত্রী তিনি, যিনি সর্বাবস্থায় নেককার স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেন। আইয়ুবের স্ত্রী ছিলেন বিশ্বের পুণ্যবতী মহিলাদের শীর্ষস্থানীয় দৃষ্টান্ত। প্রকৃত সবরকারীর জন্যই দুনিয়া ও আখেরাতের সফলতা। আইয়ুব দম্পতি ছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ। শয়তান প্রতি মুহূর্তে নেককার মানুষের দুশমন। শিরকি চিন্তাধারার জাল বিস্তার করে সে সর্বদা মুমিনকে আল্লাহর পথ হতে সরিয়ে নিতে চায়। একমাত্র আল্লাহ নির্ভরতা এবং দৃঢ় তাওহিদ বিশ্বাসী মুমিনকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত শুআয়েব আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হজরত শুআইব আলাইহিসসালাম। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদিয়ান হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মোয়ানের অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ে ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাভি বলেন, ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হজরত শুআয়েব আলাইহিসসালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। উনি হজরত মুসা আলাইহিসসালামের শ্বশুর ছিলেন। কৌমে লুতের ধ্বংসের অনতিকাল পরে কৌমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনের কোথাও কোথাও আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিমের আরব বংশোদ্ভূত কেনআনী স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হজরত শুআয়েব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের ১০টি সূরায় ৫৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হজরত শুআয়েব আলাইহিসসালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কৌমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়েবের কৌমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্যে থেকে তাদের নিকটে শুআয়েব আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। তিনি তার কৌমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়েবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে।
অতএব তোমরা মাপো ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।